আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। ইতিমধ্যে তোমরা জেনেছো যে ঢাকা শিক্ষা বোর্ডের সামনে কিন্তু বেশ কিছু শিক্ষার্থী জড়ো হয়েছে এবং তারা পুনরায় পরীক্ষার দাবিতে অর্থাৎ সাপ্লিমেন্টারি পরীক্ষার দাবিতে তারা কিন্তু বেশ জোরালো একটি আন্দোলন শুরু করেছে। তো সেই বিষয়ে একটি সংবাদ প্রকাশ করেছে দৈনিক শিক্ষা.com। তারা বলছে এসএসসিতে ফেল করা কিছু শিক্ষার্থী ঢাকা শিক্ষা বোর্ডের সামনে। তো সেরকম বেশ কিছু চিত্র তোমাদেরকে আমি দেখাবো, পাশাপাশি তারা কি দাবি জানিয়েছে সেই দাবিগুলো যদিও আমি এর আগে একটি ভিডিওতে উপস্থাপন করেছি, এবার লিখিত আকারে সেই দাবিগুলো তোমাদের সামনে উপস্থাপন করব। এই হচ্ছে তার একটি চিত্র, যেখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে একটি ব্যানার হাতে নিয়ে শিক্ষার্থীরা কিন্তু এখানে বিক্ষোভ করছে। ব্যানারে লেখা রয়েছে এসএসসি 2025 ব্যাচের 4 দফা দাবি পূরণের জন্য আন্দোলন ও কর্মসূচি। তো এই 4 দফা দাবি মূলত কি এবং এই 4 দফা দাবিতে তারা ঠিক কি বলেছে সেটাই মূলত আমরা এখান থেকে দেখব। দেখো, বলা হয়েছে এসএসসি ও সমমান এসএসসি পরীক্ষার ফেল করা কিছু শিক্ষার্থী ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অফিসের সামনে অবস্থান নিয়েছেন। এই সময় তারা কলেজে ভর্তি নিশ্চিত করা সহ 4 দাবি জানান। বৃহস্পতিবার 17 জুলাই দুপুরে পুরান ঢাকার বকশীবাজারে শিক্ষা বোর্ডের অফিসের সামনে তাদের দেখা গেছে। এ সময় তারা জানান, এবছর 6.5 লাখের বেশি শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন। এই বিপুল পরিমাণ শিক্ষার্থী এখন চরম অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে, তাই আমরা সাপ্লিমেন্টারি পরীক্ষার দ্রুত ব্যবস্থা চাই। তো সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা তারা চাচ্ছে, এটি হচ্ছে তাদের একটি দাবি। তবে এর পাশাপাশি আরও 3টি দাবি সহ মোট 4টি দাবি তারা জানিয়েছে। তো সেই দাবিগুলোই মূলত আমরা পর্যায়ক্রমে দেখব। দেখো, এখানে সেই আন্দোলনের আরও একটি চিত্র তুলে ধরেছে এই সংবাদ মাধ্যমটি। এখানে আমরা এই আন্দোলনের যে 4টি দাবি তারা জানিয়েছে সেই দাবিগুলো আমরা দেখব। দেখো, এখানে তাদের সেই 4 দফা দাবি উল্লেখ করা হয়েছে। প্রশ্নপত্রে বৈষম্য দূর করতে হবে, বোর্ড ভেদে প্রশ্নের মান ও জটিলতায় যে অসামঞ্জস্যতা ছিল তা বিচার করে দ্রুত ব্যবস্থা নিতে হবে। এটি হচ্ছে তাদের প্রথম দাবি। অর্থাৎ বিভিন্ন বোর্ডে যে ভিন্ন ভিন্ন প্রশ্ন করা হয়, কোনো কোনো বোর্ডে দেখা যায় সহজ প্রশ্ন আসে, আবার কোনো কোনো বোর্ডে বেশ কঠিন প্রশ্ন আসে। এই যে জটিলতা বা এই যে প্রশ্নের ভিন্নতা, তারা এই অসামঞ্জস্যতার প্রতিবাদ করেছে এবং তারা বলছে এরকম প্রশ্ন যেন না হয়, সকল বোর্ড যেন সমন্বিতভাবে একই প্রশ্নের মাধ্যমে সারা বাংলাদেশে পরীক্ষা নেওয়া হয়। এটি ছিল তাদের প্রথম দাবি। পরবর্তী দাবিতে তারা বলেছে যারা অকৃতকার্য হয়েছে তাদের জন্য অতিরিক্ত সাপ্লিমেন্টারি পরীক্ষার দ্রুত ব্যবস্থা করতে হবে, যাতে তারা একাডেমিক বছর হারিয়ে না ফেলে। অর্থাৎ যে সকল শিক্ষার্থীরা এবছর পরীক্ষায় খারাপ করেছে তাদের জন্য যেন একটি সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা নেওয়া হয়। সাপ্লিমেন্টারি পরীক্ষা বলতে এখানে বোঝানো হয়েছে যে তারা যেন ওই সকল সাবজেক্টগুলোতে এই বছরই পুনরায় পরীক্ষায় বসতে পারে, সেই ব্যবস্থা যেন দ্রুত নেওয়া হয়, সেই দাবিটি তারা জানিয়েছে। তো এটি ছিল তাদের দ্বিতীয় দাবি। তাদের তৃতীয় দাবিতে তারা বলেছে, এরপর তাদের তৃতীয় দাবিতে তারা বলেছে এমসিকিউ ও সিকিউ উভয় অংশ মিলিয়ে পাশের ব্যবস্থা করতে হবে, পৃথকভাবে পাশের বাধ্যবাধকতা তুলে নিয়ে সামগ্রিক মূল্যায়নের পাশ বিবেচনা করতে হবে। তো এটি ছিল তাদের তৃতীয় দাবি। তারা যেমনটি আগে থেকেই বলে এসেছে যে তারা সৃজনশীল এবং বহু নির্বাচনী এই 2 অংশ মিলিয়ে সমন্বিতভাবে পাশের একটা পদ্ধতি তারা চাচ্ছে। তো সেটাই কিন্তু এখানে তারা তাদের তৃতীয় দাবিতে জানিয়েছে। এবং সর্বশেষ যে চতুর্থ দাবি, সেখানে তারা বলেছে যে অকৃতকার্য শিক্ষার্থীদের কলেজে ভর্তি নিশ্চিত করতে হবে। যেহেতু সাপ্লিমেন্টারি পরীক্ষা হতে পারে, সেহেতু পরীক্ষা শুরু এবং ফলাফল প্রকাশের কয়েক মাস সময় লেগে যেতে পারে। তাই প্রাথমিকভাবে শিক্ষার্থীরা কলেজে ভর্তি হতে না পারলেও প্রতিশ্রুতি দিতে হবে সাপ্লিমেন্টারি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা পরবর্তীতে কলেজে অ্যাডমিশন নিতে পারবে। শিক্ষার্থীরা এখানে তাদের গুরুত্বপূর্ণ একটি দাবি জানিয়েছে, যেটি হচ্ছে ফেল শিক্ষার্থীরা, যে সকল শিক্ষার্থীরা অকৃতকার্য হয়েছে তারা যেন কলেজে ভর্তির নিশ্চয়তা পায়। এখানে তাদের যে দাবি সেটি হচ্ছে যে যদি সাপ্লিমেন্টারি পরীক্ষা নেওয়া হয়, সেক্ষেত্রে তো দেখা গেছে যে খুব শীঘ্রই সেটি হতে পারে। তো সেক্ষেত্রে যে সকল শিক্ষার্থীরা এই সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশগ্রহণ করবে এবং একই সাথে যে সকল শিক্ষার্থীরা পরীক্ষায় পাশ করবে, তারা যেন এই বছরই আবার একাদশ শ্রেণীতে ভর্তি হতে পারে, সেই দাবিটি তারা জানিয়েছে। তো শিক্ষার্থীরা এই ছিল তাদের 4টি দাবি। এই 4টি দাবি তারা আজকে ঢাকা শিক্ষা বোর্ডের সামনে বেশ বড় একটি আন্দোলন করেছে এবং সেই আন্দোলনে তারা এই 4টি দাবি জানিয়েছে। আমি আশা করছি তোমরা এই দাবিগুলোর সাথে একমত। তোমরা অবশ্যই তোমাদের যে মতামত সেটি এই ভিডিওর নিচে কমেন্টে জানাবে, যেখানে 4টি দাবি জানিয়েছে 4টি দাবির সাথেই তোমরা একমত কিনা, পাশাপাশি তোমাদের ভিন্ন কোনো মত আছে কিনা বা তোমরা আলাদা কোনো মত পোষণ করছো কিনা সেটিও কিন্তু এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবে। শিক্ষার্থীরা,
আন্দোলন সংক্রান্ত পরবর্তী যে কোনো আপডেট জানতে কোর্সটিকায় চোখ রাখো। আমি অবশ্যই এর পরবর্তী আন্দোলনের তথ্য নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। শিক্ষার্থীরা, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল।